গত কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংক থেকে ঈদের ছুটির একদিন আগে সম্পূর্ণ অন্যায়ভাবে খুরশিদ আলম নামের ফ্যাসিস্টের দোসর, যার নামে কয়েক কোটি টাকার, এটা আমার সম্ভবত 56 কোটি টাকার তার একটা অর্থ আত্মসাতের অভিযোগে তার নামে মামলা আছে এবং সে 5 আগস্টের পরে এই বাংলাদেশ ব্যাংক থেকে সে পালিয়ে গিয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে। সেই ফ্যাসিস্ট দোসরকে এই বর্তমান সরকার ইসলামী ব্যাংকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার মাধ্যমে মূলত আবার এস আলমের হাতে বাংলাদেশ ইসলামী ব্যাংকে তুলে দিতে চায়। তারা ইসলামী ব্যাংকে যে ভঙ্গুর অবস্থা থেকে বর্তমান যে এমডি ওমর ফারুক, তিনি যেভাবে ইসলামী ব্যাংকে গড়ে তোলার চেষ্টা করছেন, ধীরে ধীরে তিলে তিলে ইসলামী ব্যাংকে গড়ে তোলার চেষ্টা করছেন, এই ইসলামী ব্যাংককে আবার পুনরায় ধ্বংস করে দেওয়ার জন্য, মূলত ইসলামী অর্থনীতিকে ধ্বংস করার জন্য, আবার ইসলামী ব্যাংকের গ্রাহকের অর্থকে এই দেশের বাইরে লুটপাট করার জন্য আবার এই এস আলমের দোসর খুরশিদ আলমকে এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই, আমরা তীব্র প্রতিবাদ জানাই, অবিলম্বে সরকারের কাছে আহ্বান জানাই যে এই খুরশিদ আলম ফ্যাসিস্ট দোসর তাকে অবশ্যই ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে প্রত্যাহার করতে হবে এবং ইসলামী ব্যাংকের যে এমডি ওমর ফারুক খানের যে তথাকথিত পদত্যাগপত্র গৃহীত হয়েছে, তাকে আবার সসম্মানে ইসলামী ব্যাংকের এমডি হিসাবে তাকে পুনর্বহাল করতে হবে। ইসলামী ব্যাংক এদেশের গ্রাহকের ব্যাংক। ইসলামী ব্যাংক কোনো এই দেশের মানুষের বহু কষ্ট অর্জিত টাকা এই ইসলামী ব্যাংকের মাধ্যমে সংগৃহীত থাকে। এই টাকাকে কোনো অবস্থাতে আমরা তছরূপ হতে দেব না, আমরা কোনো অবস্থায় আর লুটপাট হতে দেব না। ইসলামী ব্যাংকে প্রতিটা গ্রাহক প্রতিটা টাকাকে তাদের রক্তবিন্দু দিয়ে হলেও এটা রক্ষা করবে।